আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা সরাসরি দেখব একজন ফেক ক্লায়েন্টের মেসেজ কেমন হয় এবং ফেক ক্লায়েন্ট কিভাবে চিনব। মার্কেটপ্লেসে এবং মার্কেটপ্লেসের বাইরে যে সমস্ত বায়ারদের সাথে আমরা কমিউনিকেশন করি, আমরা কাজের জন্য বিড করে থাকি, সেই ক্লায়েন্টটাকে কিভাবে বুঝবো সে আসলে ফেক বায়ার নাকি রিয়েল ক্লায়েন্ট। তো এটা বোঝার জন্য আজকে আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি। তার আগে একটু বলে নেই, আমার গতকালকে ফেসবুকে একজন ইউএস এর পার্সন মেসেজ করেছে যে তার একজন ওয়েব ডেভেলপার লাগবে এবং তার ওয়ার্ডপ্রেসেই ডিজাইনটা করতে হবে। আমি তার মেসেজটা দেখে আমি একটা প্রপোজাল তাকে পাঠিয়েছি ফেসবুকের ইনবক্সে। পরবর্তীতে তাকে প্রপোজাল পাঠানোর পরে সে আমাকে তার ইমেল অ্যাড্রেস দিয়েছে এবং বলেছে ইমেলে মেসেজ করতে। আমি অন্য একটা প্রপোজাল লিখে তাকে ইমেলে সেন্ড করি এবং তাকে আমি জানাই আপনার এই কাজটি আমি সম্পূর্ণ করতে পারবো। তো আমার প্রপোজালটা কেমন ছিল এবং তার প্রপোজালটা কেমন ছিল সেটা একটু দেখি। এটা ছিল আমার ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার প্রপোজাল। আমি বলেছি তাকে, হ্যালো, আমি তোমার পোস্টটা দেখেছি, তোমার একজন ওয়েব ডেভেলপার লাগবে। আমি একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমি তোমাকে ফুললি রেসপন্সিভ এবং ফাস্ট ফাংশনাল ওয়েবসাইট তৈরি করে দিতে পারি এবং আমি তোমার ওয়েবসাইট তৈরি করতে হেল্প করতে পারি। তা আমি এখানে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি যাতে সে বুঝতে পারে। আমি এখানে বলেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে থাকি, থিম, প্লাগইন, কাস্টমাইজেশন, ই-কমার্স এবং ই-কমার্স, বাগ ফিক্সিং, স্পিড অপটিমাইজেশন, মাইগ্রেশন, ব্যাকআপ এবং সিকিউরিটি অন পেজ এসইও এগুলোর কাজ করে থাকি। আমি তোমাকে প্রোভাইড করতে পারবো। পরবর্তীতে সে আমাকে রিপ্লাই করেছে, এখানে তোমার জবের যে ডিটেলস সেটা দেওয়া আছে, তার নাম হচ্ছে এটা এবং তার ওয়াইফ এটা, তারা ইউএস এর একজন সিটিজেন এবং এখানে বলেছে তার একজন ক্যাফে রিলেটেড মেবি রেস্টুরেন্ট টাইপের একটা ওয়েবসাইট তার দরকার। এবার এখানে 5 উইক, সময়টা 5 সপ্তাহের মধ্যে হতে হবে। সে বলেছে 4 থেকে 5 সপ্তাহের মধ্যে। ওকে, সো এখানে সে একটা তার পছন্দের একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, তার সাজেস্টেড ওয়েবসাইট এটা, যে এইটার মতো তার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো আমরা একটু দেখে আসি ওয়েবসাইটটা। ওকে, সমস্যা নাই। এরপরে সে কি বলেছে একটু দেখে আসি। ওকে, এটা দেখেন, I only pay thought, cashier check or bank verify check, and you will need a related living in USA only to receive your payment on your behalf, and we need to know who is working for us and sending my money. তাদের বাজেট হচ্ছে এটা। ওকে, তো এখানে সে বলছে তারা শুধুমাত্র চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ব্যাংক ভেরিফাই চেক, এবং তার সাথে তাদের এমন একজন লোক লাগবে যে হচ্ছে আমার রিলেটেড কেউ ইউএসএ থাকে, যার হাতের মাধ্যমে হ্যান্ড টু হ্যান্ড তাদেরকে পেমেন্ট করবে। অনলাইনের মাধ্যমে সে কোনো পেমেন্ট করতে পারবে না, এখানে সেটা সরাসরি বলে দিয়েছে। পরবর্তীতে দেখেন তার বাজেট, শুধু একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করতে কেউ কখনো $1800 চার্জ করবে না। এটা অ্যামাউন্টের চেয়ে অনেক বেশি। এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে এত চার্জ হয় না। ক্লায়েন্ট যত চেষ্টা করে, ক্লায়েন্ট একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আগে একজন ফ্রিল্যান্সারের সাথে কথা বলে এবং কথা বলে যতটা সম্ভব ততটা কমানোর চেষ্টা করে, কখনো বাড়ানোর চেষ্টা করে না। এবং এইখানে যে অ্যামাউন্টটা দেখতে পাই, এটা দেখা যায় ডাবলের চেয়েও ডাবল অফার করেছে আমাদের। একজন রিয়েল বায়ার হলে আসলে এত বেশি টাকার অফার করে না।
তো যদি কখনো কোনো বায়ার অতিরিক্ত টাকা চার্জ করে তাহলে ধরে নেওয়া যায় এটা একজন ফেক ক্লায়েন্ট। ওকে, এটা ছিল আউট অফ মার্কেটপ্লেসের একজন ক্লায়েন্ট যে আমাকে মেসেজ করেছে, এবং সে এখানে মেসেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সে ইউএস এর একজন সিটিজেন, তার একজন রেস্টুরেন্ট টাইপের ওয়েবসাইট দরকার, যেখানে সে 3 থেকে 5 সপ্তাহের ভিতরে ওয়েবসাইটটা তৈরি করে দিতে হবে, এবং সে আমাদের পেমেন্ট করবে জাস্ট চেকের মাধ্যমে। এবং আমার এমন একজন লোক তাদের ওইখানে ইউএসএ থাকা লাগবে যে হচ্ছে তার হাত থেকে নিতে পারে, এবং সে অতিরিক্ত টাকা চার্জ করেছে, যার কারণে এটা আমরা ধরতে পারি এটা একজন ফেক ক্লায়েন্ট। ওর সাথে কথা বললে আসলে কাজটা পাওয়া পসিবল না। আর পসিবল যদি হয়ও, তাহলে সে আপনাকে দিয়ে কাজ, এমনও হতে পারে আপনাকে দিয়ে কাজ করাবে, কিন্তু কাজ করানোর পরে আপনাকে পুরা পেমেন্টটা করবে না। আচ্ছা, আমরা এখন মার্কেট প্লেসের ভিতরে একটু দেখে আসি। এখানে ফাইবারে চলে যাই। ফাইবারে আমাকে এই ক্লায়েন্টটা কিছুক্ষণ আগে, না, দুপুরবেলা, আজকে দুপুরবেলা আমাকে সে মেসেজ দিয়েছে, এবং সে আমাকে এখানে বলেছে যে আমার একটা ওয়েবসাইট দরকার যেটা ফর্ম স্পিকার ডট আইও দিয়ে তৈরি করতে হবে। ওকে, এবং আমি, সে হচ্ছে আমার একটা গিগের উপরে বেস করে সে আমাকে আসলে অফারটা দিয়েছে। যেরকম আমার একটা গিগ আছে যেখানে আমি কন্ট্যাক্ট ফর্ম, গুগল ফর্ম এবং জট ফর্ম নিয়ে কাজ করি। তো এখানে সে আমাকে এই গিগের উপর বেস করে মেসেজ দিয়েছে। আচ্ছা, এখন একটু দেখে আসি ইনি আসলে ফেক নাকি রিয়েল। ফার্স্ট অফ অল আমরা তার অ্যাকাউন্টে বা অথবা প্রোফাইলে চলে যাব। আমরা এখানে দেখে নিব এই লোকটা কত সাল থেকে ফাইবারে অ্যাক্টিভ আছে এবং কাজ করায়। আমরা দেখতে পাচ্ছি সে 2023 সাল থেকে কাজ করে, এবং সে হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন সিটিজেন। এবং দ্বিতীয়ত দেখব আমরা তার প্রোফাইলে কোনো রিভিউ আছে কিনা। আমরা দেখতে পাই এখানে রিভিউ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে সে আগে অনেকগুলো কাজ করিয়েছে, এবং যাদেরকে দিয়ে কাজ করিয়েছে তারা তাদের সকলেই তাকে 5 স্টার রেটিং দিয়েছে। এখানে 2 মাস আগে, এখানেও 2 মাস আগে কাজ করিয়েছে, এখানে 2 মাস আগে কাজ করিয়েছে, এখানেও 2 মাস আগে কাজ করিয়েছে, এখানে 1 মাস আগে কাজ করিয়েছে। তো আমরা ধরতে পাই এখানে সে একজন ফেক বায়ার না, কারণ তার প্রোফাইলে যথেষ্ট পরিমাণ রিভিউ আছে। এখানে দেখেন 175টা তার রিভিউ রয়েছে। তার কারণে এটা আমরা বুঝতে পারি এটা আসলে রিয়েল বায়ার, যে হচ্ছে আসলেই কাজ করাতে চাচ্ছে। ওকে, দেখেন 2 সপ্তাহ আগে আমাকে আরেকটা ক্লায়েন্ট মেসেজ করেছে। এই যে, ক্যান ইউ ডিজাইন অ্যান ইন্টারঅ্যাক্টিভ ফর্ম that can work to be on a website using the workflow in the attached document। আচ্ছা, সে আমাকে এই যে একটা গিগ আছে, আই উইল ক্রিয়েট কন্টাক্ট ফর্ম গুগল ফর্ম, এই গিগের উপর বেস করে সেও একটা অর্ডার করেছে, যেটা সে আমাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। এই যে এখানে রিকোয়ারমেন্ট, এটা যদি আমরা একটু ওপেন করি তাহলে দেখতে পারবো তার রিকোয়ারমেন্টটা যেটা ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছে। এখানে সে তার ফর্মের ভিতরে কি কি লাগবে সেই যে একটা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে তার একটা ল্যান্ডিং পেজ লাগবে, কনসার্ন পেজ লাগবে, এরপরে তার কিছু পেজ লাগবে, এবং তার এই যে হচ্ছে রিকোয়ারমেন্ট। আচ্ছা, এবার আমরা যদি তার প্রোফাইলেও চলে যাই যে তার প্রোফাইলে আসলে রেটিং রিভিউ আছে কিনা, তাহলে আমি দেখতে পাই এটা হচ্ছে ইনি 2017 সাল থেকে অ্যাক্টিভ, এবং তার ওয়েবসাইটেও 61টা রিভিউ রয়েছে। যেরকম এটা 3 মাস আগে কাজ করিয়েছে, এটা ইন্ডিয়া থেকে একজনের কাজ করাইছে 6 মাস আগে, একজনের দিয়ে 1 বছর আগে কাজ করাইছে, 1 বছর আগে। সো আমরা এখানে দিলে আমরা শো মোর রিভিউ যদি দেখতে চাই তাহলে আমরা আরো অনেক রিভিউ দেখতে পারবো। তো এখন এটাকেও আমরা ফেক বায়ার বলতে পারি না, কারণ তার প্রোফাইলটা যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট পরিমাণ রেটিং রিভিউ রয়েছে, এবং সে অনেক আগে থেকে এই ফাইবারের সাথে যুক্ত এবং অনেক কাজ করিয়ে নিয়েছে অনেককে দিয়ে। এখন দেখব
একজন ফেক বায়ার কিরকম হয়, এই যে আমাকে 2 মাস আগে একজনে মেসেজ করেছে, যেটা ওকে এখানেরটা ফাইবার মেবি অফ করে দিয়েছে। আর একটা সুবিধা আছে, যদি আপনাকে ফাইবারে কেউ যদি ফেক বায়ার কেউ যদি আপনাকে নক করে, তাহলে ফাইবার অটোমেটিকলি তাকে রেস্ট্রিক্ট করে দেয়। এই যে এখানে হ্যালো, আই এম লুকিং অন আ আপডেট, এই যে তার অর্ডার নাম্বার দিয়েছে এবং সে একটা লিঙ্ক দিয়েছে। আচ্ছা, এই ইউআরএলটা আমরা দেখলেই বোঝা যাচ্ছে এখানে এটা ভেরিফাই একটা ডোমেইন না, যার কারণে এটার ভিতরে দিলে আমার ল্যাপটপ হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে এবং আমি আমার ওয়েবসাইটে যে কোনো সমস্যা হতে পারে এই লিঙ্কে গেলে। এটা কোনো রকম সেভ একটা ডোমেইন না। আমরা ডোমেইন সাধারণত হয় shihabua.com, daraz.com, পৌঁছেদিব.com, এরপরে pdbazaar.com, এরপরে আপনার ঘরের বাজার bd.com, এরকম। কিন্তু এখানে প্রথমে শুরু হয়েছে উল্টাপাল্টা নাম দিয়া, যার কারণে এটা একটা ফেক বায়ার আমরা ধরে নিতে পারি। এরপরে আমরা যদি নিচে যাই, আমার এই ফাইবার প্রোফাইলটা যেহেতু নতুন, সেহেতু আমার এখানে প্রচুর ফেক বায়ার রয়েছে এবং রিয়েল বায়ার একটু কমই রয়েছে তুলনামূলক। এখানে আমরা দেখতে পারবো, আচ্ছা যেগুলো করেছে পরে ফাইবার থেকে হচ্ছে রেস্ট্রিক্ট করে দিছে, যার কারণে আমরা তাদের মেসেজগুলো দেখতে পারছি না। এই যে এখানে আরেকজন, সে আমার সাথে কোনো প্রকার কোনো কথা না বলেই অর্ডারের একটা নাম্বার দিয়েছে এবং অর্ডার কনফার্ম করেছে। আমার সাথে সে কথা না বলে সে কিভাবে একটা অর্ডার কনফার্ম করে, এবং আমরা যদি তার প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবো সে 2025 সালেই আসছে, কিন্তু তার যে প্রোফাইল আছে প্রোফাইলে কোনো রেটিং বা রিভিউ নেই, যার কারণে এইটা আমরা নিঃসন্দেহে ধরতে পারি এটা একটা ফেক বায়ার। আর এটার হচ্ছে জার্মানি থেকে এই প্রোফাইলটা খোলা হয়েছে। আমরা যদি আরো কিছু ওয়েবসাইট দেখি, সরি, আমরা যদি আরো কিছু ক্লায়েন্টের প্রোফাইল ঘুরে আসি, তাহলে দেখতে পারবো এখানে সে বলেছে হ্যালো শিহাব আহমেদ। ওকে, সে এখানেও সে একটা বিভ্রান্তমূলক ইউআরএল দিয়েছে, যেটি আসলে একটা ইউআরএল, প্রপার ইউআরএল না। আমরা যদি তার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে, এটাও জার্মানি থেকে, তার প্রোফাইলে কোনো রেটিং বা রিভিউ নাই এবং এটা জার্মানি থেকে অ্যাকাউন্টটা খোলা হয়েছে এবং 2025 সালের সেপ্টেম্বর মাসে সে অনলাইনে যুক্ত হয়েছে, যার কারণে আমরা এইসব বায়ারের থেকে দূরে থাকবো এবং এরা মেসেজ দিলে তাদের সাথে হাই হ্যালো বাদে অন্য কোনো কথা না বলাই ভালো। আমি অনেকগুলোতে জাস্ট হ্যালো বলে কাটিয়ে দিয়েছি, কারণ আমি, কেউ যদি আমাকে আমার প্রোফাইলে মেসেজ করে এবং আমি যদি রেসপন্স না করি, তাহলে আমাদের যেই রেসপন্সিভ যে রেটিংটা আছে সেটা কমে যাবে। তাহলে আমরা আমাদের প্রোফাইলে একটু পিছিয়ে পড়বো সবার থেকে, যার কারণে আমরা একটা হাই বা হ্যালো দিয়ে তাদের সাথে আর কথা বলি না। এখানে একজন আমাদের বলেছে হাই, ক্যান ইউ সেন্ড ইট, আই ক্যান নট মেক অর্ডার উইদাউট সেল। আচ্ছা, সে হচ্ছে এখানে একটা স্ক্রিনশট দিয়েছে এবং স্ক্রিনশটের মধ্যে দেখি কি দিয়েছে। এই যে এখানে সে জিমেল দিতে বলছে। আচ্ছা, তাদের সাথে একজন রিয়েল ক্লায়েন্ট হলে সে কখনো বলবে না আউট অফ মার্কেট প্লেসে যেতে, অথবা ফাইবারের ভিতরে জিমেল অ্যাকাউন্ট অথবা জিমেল দিতে। আমরা ফাইবারের মধ্যে কখনোই সরাসরি জিমেল প্রোভাইড করতে পারি না। সো একজন রিয়েল বায়ার কখনো আপনার জিমেল চাবে না। একজন ক্লায়েন্ট আসবে, সে কাজ করাবে এবং আমি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসাবে যাব, কাজ করব। সে ক্লায়েন্ট টাকা দিবে আপওয়ার্কের কাছে, আপওয়ার্ক অথবা ফাইবারের কাছে, আর ফাইবারের মাধ্যম আবার আমাদেরকে প্রোভাইড করবে, মাঝে ফাইবার অথবা আপওয়ার্ক কিছু পার্সেন্টেজ কেটে নিবে। তো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা ফেক ক্লায়েন্ট। সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আপনারা কাজ নেওয়ার আগে একটু তাদের প্রোফাইলগুলো চেক করে নেবেন এবং তাদের সাথে তার মেসেজগুলো একটু দেখবেন এবং যে ইউআরএল গুলো প্রোভাইড করে সেগুলো একটু দেখে নিবেন যে এটা আসলে ফেক হতে পারে অথবা
ফেক হবে কিনা আপনার রিয়েল, তো এটা একটু বুঝে শুনে তারপরে কাজ নেবেন। আর আপনাকে যদি অতিরিক্ত টাকা চার্জ করে, যে আপনি জানেন একটা কাজ করতে $100 লাগবে, কিন্তু কেউ যদি আপনাকে $1000 অফার করে, তাহলে সেটা নিঃসন্দেহে ফেক ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং অন্য কেউ সবাইকে শেয়ার করে দিবেন, যাতে অন্য সবাইও উপকৃত হতে পারে। এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।